নাম অটো থেকে টোটো করে 5 টাকা ভাড়া লাগে। তো তোমরা দাদুর দোকানে কিভাবে যাবে আমি দেখাচ্ছি। নাম অটো থেকে টোটো করে উঠতে বলবে যে কালভার্ট দাদুর দোকান, মানে গোপী ড্রেসের দোকান বলবে, যে কেউ তোমাদেরকে নিয়ে যাবে। এই চওড়া রাস্তাটা ধরে সোজা চলে আসতে হবে। আর তারপর ওখানে একটা হসপিটাল পড়বে, ভক্তিবেদান্ত হসপিটাল। আবার তোমরা এখন অনেকেই চেনো রানা প্রভুর ভাইরাল বিরিয়ানি, তো ওইটাও পড়বে। এটা পার করে জাস্ট একটুখানি গেলেই দাদুর দোকান। অবশ্যই এখন যারা টোটো চালায় সবাই বলতে পারবে। আমরা তো উঠেই বললাম যে দাদুর গোপী ড্রেসের দোকানে নিয়ে যেতে হবে, তো আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে হসপিটাল, ভক্তিবেদান্ত হসপিটাল, এটা পড়বে এখানে। আর তারপর এই সাইডে অনেক ফলের দোকান, সবজি দোকান থাকবে। আর এটা হচ্ছে গৌরীয় মঠ, আর এই গৌরীয় মঠে ঠিক অপোজিটে একটুখানি গিয়েই দাদুর দোকান পড়বে। এই যে আমরা চলে এসেছি। এই যে 3টে শাটার দেওয়া দেখছো, এটাই হচ্ছে দাদুর দোকান। এখানে হচ্ছে গৌরীয় মঠ, গৌরীয় মঠের মন্দির। হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ। আজকে অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বগলবন্দির ডিজাইন। এগুলোর প্রত্যেকটা প্রিন্ট আর কালার এতটাই দুর্দান্ত যে দেখলেই চোখ জুড়িয়ে যায়। তবে তোমরা কিন্তু একদমই এটা ভেবো না আমি শুধুমাত্র বগলবন্দির ভিডিওই তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের অনেকের রিকোয়েস্টে কিন্তু আমি কিছু কম রেঞ্জের গোপী ড্রেস প্লাস কিছু ঘেরওয়ালা গোপী ড্রেসের ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই আনতে চলেছি। ওয়াও, কি সুন্দর লাগছে না এই আনারকলি পর্যন্ত তোমাদের সাথে যা যা শেয়ার করেছি সব থেকে কিন্তু আমার এটাই বেস্ট লাগছে। কি সুন্দর মানিয়ে। আর এই সুন্দর সুন্দর আনারকলি আর বগলবন্দি কিন্তু তোমরা পেয়ে যাবে মায়াপুরের দাদুর দোকান। যতক্ষণ তোমরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখছো ততক্ষণে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেটা শেয়ার না করে আমি আর থাকতে পারলাম। এইবার মায়াপুরে ব্যাস পুজোতে গিয়ে আমার কিন্তু তোমাদের অনেকের সাথে আলাপ হয়েছে। তবে আলাপটা এত ব্যস্ততার মধ্যে হয়েছে যে তোমাদের নামটা জিজ্ঞেস করবো সেটাই আমার মাথায় ছিল। আর সত্যি কথা বলতে এত অল্প টাইমের জন্য তোমাদের সাথে দেখা হতো, তো এমন এমন পরিস্থিতিতে সবার সাথে দেখা হতো যে কোথায় বাড়ি, নামটা যে আমি তোমাদের নামটা একটু শেয়ার করবো আমার ভিডিওতে, সেটাও হয়ে ওঠেনি। তবে বিশ্বাস করো তোমাদের সবার সাথে দেখা করে আমার কিন্তু খুব ভালো লেগেছে। এরপর থেকে তোমাদের সাথে যখনই কোথাও দেখা হবে তোমরা প্লিজ আগে এসে তোমাদের নামটা আমাকে বলো। আমি তোমাদের সাথে না আরো অনেকক্ষণ ধরে কথা বলতে চাইতাম, কিন্তু আমার নিজেরই খুব লজ্জা লাগতো, কি বলবো বুঝতে পারতাম না। আর তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছিলে প্রভু আসেনি। হ্যাঁ, প্রভু এসেছিল, তবে ব্যাস পুজোর আগের দিন রাত্রে 1টার সময় মায়াপুর ঢুকে। তোমাদের সাথে আমার যখন দেখা হয়েছে তোমরা আমাকে একাই দেখেছো, প্রভুকে সাথে দেখো। এখনকার সময়ে এসে যেখানে মানুষ অনেক পরিচিত হওয়া সত্ত্বেও সামনাসামনি দেখা হলে কথা বলতে চায় না, সেই জায়গায় তোমরা শুধুমাত্র আমাদের ভিডিও দেখে আমাদের সাথে কথা বলেছো। যাই হোক, তোমাদের